নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো নিরামিষ জলপাই আলুর দম। এখানে আমি 300 গ্রাম জলপাই আলু নিয়েছি। জলপাই আলুগুলো আমি তোমাদের সেদ্ধ করে তারপর দম করে দেখাচ্ছি। জলপাইগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। জলপাই আলুগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প জল দিয়ে দিচ্ছি। অল্প দিয়ে দিচ্ছি নুন। আলুটা সেদ্ধ হতে হতে মটরশুঁটিগুলো আমি ছুলে নিচ্ছি। মটরশুঁটি সবগুলো ছুলে নিয়েছি। এখানে আলুটাও আমার সেদ্ধ হয়েছে। আলুটাও আমি নামিয়ে নিচ্ছি। আলুটা ঠান্ডা করে তারপর আমি ছুলে নিচ্ছি। আলুগুলো আমি সব ছুলে নিয়েছি। আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে প্রথমে আমি একটু পোস্ত পেস্ট করে নিচ্ছি। পোস্তটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি, শুকনোই করেছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। কাজু বাদামটা আমি একসাথে পেস্ট করে নেব। এখানে অল্প পরিমাণ জল আমি দিয়ে নিচ্ছি। কাজু বাদাম আর পোস্তটা একদম ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে আমি আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 চামচ জিরের গুঁড়ো নিয়েছি। 1 চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এক চামচ দিয়ে দিচ্ছি এখানে আদা পেস্ট। আদাটা আমি একটু পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4টে লঙ্কা, 1টা শুকনো লঙ্কা, 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা অল্প জল দিয়ে পেস্ট করে নিয়ে আসবো। এই মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। এখানে আমি 1 কাপ নারকেল কোড়া নিয়েছি। এই নারকেলটা আমি দুধ বের করে নেব। এখানে অল্প জল আমি মিশিয়েছি। নারকেলটা আমি একটু পেস্ট করে নিয়ে আসছি। নারকেলটাকে আমি মিহি পেস্ট করে নিয়েছি। তো গরম জলের মধ্যে নারকেলটা আমি দিয়ে নারকেলের দুধটা বের করে নেব। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আলুটাকে প্রথমে আমি একটু ভেজে নিচ্ছি। একটা বাটিতে আমি কিছুটা গরম জল আর নুন নিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি 1/2 চামচ নুন। আলুটা ভাজা হয়ে গেছে। এই নুন গরম জলের মধ্যে আলুটাকে আমি দিয়ে দেব। ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। পেস্ট করে নেওয়া জিরের গুঁড়ো, লঙ্কা, আদাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ হলুদ। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা অল্পক্ষণ কষিয়ে আমি এখানে ক্যাপসিকাম আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ নুন। নুন এখানে আমি অল্প দিলাম, কারণ আলুটা আমি নুন গরম জলে ভিজিয়ে রেখেছি। টমেটো নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষা হতে হতে এখানে নারকেলের দুধটা আমি বের করে নিচ্ছি। নারকেলের দুধটা আমি বের করে নিয়েছি। মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি।
মশলাটা ভাজা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি কাজু আর পোস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। আবার 2 মিনিটের মতো আমি কষিয়ে নিলাম। এখানে আমি আলুটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু মটরশুঁটিও দিয়ে দিচ্ছি। আলু আর মটরশুঁটি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। মটরশুঁটি আর আলুটা আরও ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধ না থেকে তোমরা এমনি প্যাকেটের দুধও ব্যবহার করতে পারো। দিয়ে অল্প সময় আমি ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম। ঝোলটা ফুটতে শুরু করেছে। এখানে আমি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। আলুর দমটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি 1 চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিলাম। আলুর দমটাকে আমি নামিয়ে তারপরে পরিবেশন করব। জলপাই আলুর দমটা আমি নামিয়ে নিয়েছি। আলুর দমটা আমার রেডি হয়ে গেছে। উপর থেকে আমি একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি। আমার এই আলুর দমের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্টে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।